হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের দিনে আমি ত্রিপুরা থেকে অনেকগুলি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি যে চাকরি বিজ্ঞপ্তিগুলি আলোচনা করব তার মধ্যে কিছু কিছু চাকরি বিজ্ঞপ্তি, বেসরকারি চাকরি বিজ্ঞপ্তিগুলির যে স্যালারিটা দেওয়া হয়েছে খুবই একটা হাই স্যালারিতে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটি কোনো মতে মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধুরা, এখন শুরু করি। বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি ১৩ তারিখ ছাড়া হয়েছে, যেখানে শোরুমের থেকে ভ্যাকেন্সি একটা বের হয়ে এসেছে। ঠিক আছে, যেখানে একটা রেপুটেটেড কোম্পানিতে বিভিন্ন পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং ভালো একটা স্যালারিও আপনাদের দেওয়া হবে। প্রথম যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে অপটিমেট্রিস্ট মেল। ঠিক আছে, আগরতলার মধ্যে লোকেশন দেওয়া হয়েছে। স্যালারি পেয়ে যাবেন ১৬ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বি অপটিমেট্রিস্ট। পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে ২টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন অপটিমেট্রিস্ট, এখানে উদয়পুর এলাকায় আপনাদের নিয়োগ করা হচ্ছে। ১৪ থেকে ১৬ হাজার টাকা বেতন পেয়ে যাবেন। বি অপটোমেট্রিস্টই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, পোস্ট যার সংখ্যা দেওয়া হয়েছে একটি। টেলিকলার, যেখানে শুধু ফিমেল তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আগরতলার মধ্যে পোস্ট দেওয়া হয়েছে। ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে স্যালারি পেয়ে যাবেন। গ্রাজুয়েট এবং ডিসিএ কম্পিউটার কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। ২টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তারপর হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, যেখানে আগরতলার মধ্যে পোস্টিং দেওয়া হয়েছে। ১০ থেকে ১৪ হাজার টাকার মধ্যে স্যালারি পেয়ে যাবেন। 12 পাস অথবা গ্রাজুয়েট, তার সাথে আপনাদের কম্পিউটার ডিগ্রি থাকা, ডিসিএ থাকা ম্যান্ডেটরি এখানে রাখা হয়েছে। ৩টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, যেখানে আগরতলার মধ্যে নিয়োগ করা হচ্ছে। ২০ থেকে ২৫ হাজার টাকা, খুবই একটা ভালো বেতনে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের কোয়ালিফিকেশনটা মেনশন করে দেওয়া হয়েছে, এটা দেখে নেবেন। একটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। এবার হচ্ছে আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনারা ৭ দিনের মধ্যে আপনাদের রেজুমেটা, এই যে ইমেলটা দেওয়া হয়েছে ইমেলের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, প্লাস আপনাদের যে রেজুমের মধ্যে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তার কোডটা আপনারা রেজুমের মধ্যে মেনশন করে দেবেন, অথবা ইমেলের মধ্যে মেনশন করে দেবেন কোন কোডের জন্য আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে চান। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি ১৩ তারিখ ছাড়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আগরতলা মেলার মাঠের মধ্যে অবস্থিত প্রসিদ্ধ মোবাইল শোরুমের জন্য অসংখ্য পদে, এখানে অনেকগুলি পদে এখানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে এই নাম্বারের মধ্যে যত তাড়াতাড়ি পারেন যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যেটি ১৩ তারিখ ছাড়া হয়েছে। এখানে গোডাউনের মধ্যে কম্পিউটারে কাজ জানা, ঠিক আছে, কম্পিউটার জানা এখানে লোক নিয়োগ করা হচ্ছে গোডাউনের মধ্যে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে নাম্বারটার মধ্যে যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি ১৩ তারিখ ছাড়া হয়েছে। এখানে গার্মেন্টস এর শোরুমের জন্য পুরুষ অথবা মহিলা কর্মী এখানে নিয়োগ করা হচ্ছে। দোকানটার নাম দেওয়া হয়েছে ফ্যাশন মার্ট, হাপানিয়া বাজারে এই দোকানটি অবস্থিত। ইচ্ছুক প্রার্থীদের বলে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং সার্ভিস ইঞ্জিনিয়ার পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া হয়েছে, যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি ১৩ তারিখ ছাড়া হয়েছে। এখানে পাইকারি ওষুধের দোকানে কম্পিউটার জানা লোক নিয়োগ করা হচ্ছে। যারা যারা ইচ্ছুক প্রার্থীরা রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ৩টি পদে লোক নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর। প্রজেক্ট ম্যানেজারের মধ্যে আপনাদের বলে দেওয়া হয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের উপর ১০ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, যেখানে আপনাদের স্যালারিটা দেওয়া হবে ৫০ হাজার টাকারও বেশি। অ্যাকাউন্টিং পদের জন্য আপনাদের দেখতে পাচ্ছেন স্টক সামারি, জিএসটি অ্যান্ড টেলির মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স থাকা এখানে দরকার হবে। ডেটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর মধ্যেও আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি থেকে থাকে আপনাদের এইসব এক্সপিরিয়েন্স, তাহলে এখানে যে মেইলটা দেওয়া হয়েছে মেলের মধ্যে আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি ১৩ তারিখ ছাড়া হয়েছে। এখানে সেলস এক্সিকিউটিভ পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের অভিজ্ঞতা থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশার্স তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের বিএ অথবা আপনাদের বিএসসি অথবা এমবিএ অথবা বিকম অথবা বিবিএ যদি থেকে থাকে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। লোকেশন দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে, প্লাস এখানে বলে দেওয়া হয়েছে আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের জন্য এখানে একটা ইমেল দেওয়া হয়েছে। ইমেলের মধ্যে আপনাদের রিজুমেটা সাবমিট করে দেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি ১৩ তারিখ ছাড়া হয়েছে। এখানে ইলেকট্রিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে হ্যাভেলস এবং ক্রম্পটনের সার্ভিস সেন্টারের মধ্যে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। যারা যারা ইচ্ছুক রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে এই নাম্বারে কলটা করে নেবেন।
এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং এর কাজ করার জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে একটি সিএ ফার্মের মধ্যে, ঠিক আছে। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স এর মধ্যে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্সটা বলে দেওয়া হয়েছে এখানে, প্লাস আপনাদের কোয়ালিফিকেশনটা কি কি থাকতে হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে প্লাস কোয়ালিফিকেশন রয়েছে তাদের বলে দেওয়া হয়েছে এখানে যে ইমেলটা দেওয়া হয়েছে ইমেলের মধ্যে আপনারা সিভিটা পাঠিয়ে দেবেন। বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি পদে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার মধ্যে রাখা হয়েছে যে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এক্সেল সফটওয়্যারের উপর, ঠিক আছে। আপনাদের যদি এক্সেল সফটওয়্যারের উপর যদি নলেজ থেকে থাকে তাহলে আপনাদের বলে দেওয়া হয়েছে এখানে যে ইমেলটা দেওয়া হয়েছে ইমেলের মধ্যে আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এনএফএসইউ ত্রিপুরা ক্যাম্পাসের মধ্যে এখানে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে, 4টি পদে এখানে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে। কোন কোন সাবজেক্টের উপর এখানে মেনশন করে দেওয়া হচ্ছে, বিএসসি, এমএসসি, ফরেনসিক সায়েন্স, ঠিক আছে। আপনাদের ইন্টারভিউ ডেট প্লাস এখানে আপনাদের অ্যাড্রেসটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটা দেখে নেবেন। 18 তারিখ আপনাদের ইন্টারভিউটা হতে যাচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে, ঠিক আছে। কলেজ ক্যাম্পাসের মধ্যে আপনাদের ইন্টারভিউটা হবে। এখানে আপনাদের কি কি থাকতে হবে তা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, কি কি আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে তা এখানে মেনশন করে দেওয়া আছে, এগুলি দেখে নেবেন। প্লাস এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের যে ইন্টারভিউ ডেটের সময় আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের অরিজিনাল ডকুমেন্ট প্লাস আপনাদের সিভি নিয়ে সেখানে যেতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের পার ক্লাসের জন্য আপনাদের 2000 টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে পার ক্লাসের জন্য। বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে আচার্য প্রফুল্ল চন্দ্র রয় স্মৃতি বিদ্যা মন্দিরের মধ্যে, যেটা কুঞ্জবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরার মধ্যে অবস্থিত, সেখানে আয়া, সুইপার কাম ক্লিনার, থিয়েটার টিচার, ঠিক আছে। এইসব পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আয়া পদে এখানে দেখতে পাচ্ছেন 2টি পদ দেওয়া হয়েছে, ফিমেল তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, মাধ্যমিক পাস এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এজ লিমিট দেওয়া হয়েছে 25 থেকে 45 বছরের মধ্যে, 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসি এসটি ক্যান্ডিডেট তারা। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন স্যালারিটা মেনশন করে দেওয়া হয়েছে যে 5,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন। সুইপার কাম ক্লিনারের মধ্যে দেখতে পাচ্ছেন 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেলের জন্য একটি, ফিমেলের জন্য একটি, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে লিটারেট, এজ লিমিট সেমই দেওয়া হয়েছে, আর 25 থেকে 45 বছরের এজ লিমিট হলেই আপনাদের চলবে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন স্যালারিটা দেওয়া হয়েছে। এখানে থিয়েটার ড্রামা টিচারের মধ্যে একটি পদে লোক নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া আছে মাস্টার ডিগ্রি ইন থিয়েটার অথবা ড্রামা অথবা পারফর্মিং আর্টস, ঠিক আছে। এখানে এজ লিমিট সেমই দেওয়া হয়েছে, আর এখানে স্যালারি দেখতে পাচ্ছেন 200 টাকা করে এখানে পার আওয়ার আপনাদের দেওয়া হবে, ম্যাক্স 30 আওয়ার্স ইন এ মান্থ, ঠিক আছে। তো আপনাদের যে স্যালারি মাসিক স্যালারিটা হতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 6,000 টাকা করে আপনাদের মাসিক স্যালারি এখানে দেওয়া হবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সাবমিশনের অফ ফর্ম, ঠিক আছে। আপনারা ফর্মটা কত তারিখ থেকে কত তারিখ সাবমিশন করবেন সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে 15/7/2025 থেকে 21/7/2025 এর মধ্যে আপনারা এখানে ফর্মটা সাবমিট করবেন। ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এখানে 25/7/2025 তারিখ এখানে ডেট অফ ইন্টারভিউ দেওয়া হয়েছে। আপনারা ফর্মটা স্কুলে গিয়ে আপনাদের সাবমিট করতে হবে। এখানে আপনাদের কি কি ডকুমেন্ট আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে তার সম্পূর্ণ একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, এটা আপনারা নিয়ে স্কুলে গিয়ে আপনাদের ফর্মটা জমা দিয়ে দেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটি 12 তারিখ 7ই মার্চ 2025 ছাড়া হয়েছে, ঠিক আছে। এখানে পিএমসি স্কুল জেএনবি, ঠিক আছে, গোমতী ত্রিপুরার মধ্যে এখানে বিভিন্ন পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি কি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। নং অফ পোস্ট কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটাও এখানে দেওয়া হয়েছে, কি কি আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে সেটাও আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্টের সাথে এখানে দেওয়া হয়েছে। আর আপনাদের পার মান্থ স্যালারি কত হবে সেটাও এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পার মান্থ আপনাদের কয়টা ক্লাস করতে হবে তারও ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আপনারা দেখে নেবেন, আমি শুধু আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা বুঝিয়ে দিই। এখানে আপনাদের আগে থেকে একটা জিনিস বলে দিই যে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 50 ইয়ার্স, 50 বছরের কম যদি আপনাদের এজ লিমিট যদি হয়ে থাকে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদের যে এঙ্গেজমেন্টটা হবে সেটা হবে টেম্পোরারি বেসিস একটা এঙ্গেজমেন্ট, এটা টেম্পোরারি বেসিস একটা চাকরি। এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা হতে যাচ্ছে আপনাদের যে ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে যেটা দেওয়া হয়েছে 17/7/2025 10টা থেকে আপনাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে সেখানে আপনাদের যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলি নিয়ে যাবেন, প্লাস আপনাদের জেরক্স কপিও নিয়ে যাবেন, ঠিক আছে। নিয়ে আপনারা ইন্টারভিউটা দিয়ে দেবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা।
আর কোনো এর আগে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে না, আপনাদের ইন্টারভিউ দিনই আপনাদের যত ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হবে। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি 14 তারিখ ছাড়া হয়েছে, এখানে মার্কেটিং এর কাজ জানা 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক নিয়োগ করা হচ্ছে। প্লাস গোডাউনের কাজ করার জন্য ভালো পরিশ্রমিক লোকও এখানে নিয়োগ করা হচ্ছে। যারা ইচ্ছুক রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে এই কন্ট্যাক্ট নং এ আপনারা ফোন করবেন। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি ফার্মের মধ্যে সার্ভিস ইঞ্জিনিয়ার এবং অফিস বয় পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। সার্ভিস ইঞ্জিনিয়ারের জন্য যে যোগ্যতাটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে আইটিআই অথবা ইলেকট্রনিক্স নলেজ থাকতে হবে আপনাদের কম্পিউটার হার্ডওয়্যারের উপর। আর এখানে অফিস বয়ের জন্য এখানে 8 পাস রাখা হয়েছে, 8 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য ইমেল এবং মোবাইল নাম্বার দুইটিই দেওয়া হয়েছে। মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনারা জেনে নেবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ যা বিজ্ঞপ্তিগুলি আছিল আমি সবগুলি আলোচনা করে দিয়েছি। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।